বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের রিজিক দিচ্ছেন এবং যিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে পরিচালনা করছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারের উপর এবং তার সকল সাহাবীদের উপর। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই আলোচনায় আমরা তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, আমরা ও জিন জাতি কেন সৃষ্টি হয়েছি। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার কাছে কোন কাজগুলো সবচেয়ে বেশি পছন্দনীয়। তৃতীয়ত, এই দুনিয়ায় আমরা কিভাবে প্রকৃত শান্তি অর্জন করতে পারি। প্রথম বিষয়টি দিয়ে শুরু করি। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমার ইবাদত করার জন্যই আমি মানব ও জিন জাতি সৃষ্টি করেছি। এই একটিমাত্র আয়াত আমাদের অস্তিত্বের সম্পূর্ণ রহস্য উন্মোচন করে দেয়। আমরা যদি নিজেদের জিজ্ঞেস করি যে আমাদের জীবনের লক্ষ্য কি, তাহলে এই আয়াতটি আমাদের সেই উত্তর দিয়ে দেয়। ইবাদত বলতে শুধু নামাজ, রোজা, হজ বা যাকাত বোঝায় না। আরবি ইবাদত শব্দটি এসেছে আব্দ থেকে, যার অর্থ দাস বা গোলাম। সুতরাং ইবাদত মানে হল আল্লাহর সামনে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করে দেওয়া। জীবনের প্রতিটি কাজ, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি সিদ্ধান্ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নেওয়া হয়, তখনই তা ইবাদতে পরিণত হয়। সকালে ঘুম থেকে উঠে আল্লাহর নামে দিন শুরু করা ইবাদত, সৎভাবে রুজি উপার্জন করা ইবাদত, পরিবারের সাথে সদাচরণ করা ইবাদত এবং একজন মুসলিম হিসেবে সমাজে সুবিচার প্রতিষ্ঠা করা ইবাদত। আল্লাহ তাআলা সূরা বাকারার ২১ নম্বর আয়াতে বলেছেন, হে মানুষ, তোমরা তোমাদের সেই রব্বের ইবাদত করো যিনি তোমাদের ও তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা মুত্তাকী হতে পারো। অর্থাৎ ইবাদতের চূড়ান্ত লক্ষ্য হল তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন করা। এখন আসুন দ্বিতীয় বিষয়ে, অর্থাৎ আল্লাহর পছন্দনীয় আমলসমূহ সম্পর্কে আলোচনা করি। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর কাছে কোন কাজ সবচেয়ে বেশি পছন্দনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কাজের কথা বললেন। প্রথমত, সময়মতো নামাজ আদায় করা। দ্বিতীয়ত, বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা এবং তৃতীয়ত, আল্লাহর পথে জিহাদ করা। এই হাদিসটি সহিহ বুখারী ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা কুরআনে ৭ ধরনের মানুষকে ভালোবাসার কথা উল্লেখ করেছেন। যারা ধৈর্যশীল তাদের সম্পর্কে সূরা আলে ইমরানের ১৪৬ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। যারা তওবা করে তাদের সম্পর্কে সূরা বাকারার ২২২ নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। এছাড়া আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন, পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন, তাকওয়াবানদের ভালোবাসেন, তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন এবং ন্যায় বিচারকারীদের ভালোবাসেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রতিদিনের জীবনে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে যেগুলো আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়। মিথ্যা না বলা ও মিথ্যা সাক্ষ্য না দেওয়া একটি মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। হাসিমুখে মিষ্টি ভাষায় কথা বলা এবং অশালীনতা বর্জন করা প্রতিটি মুসলিমের কর্তব্য। সব কাজে নম্র থাকা, ক্রোধ দমন করা, মানুষকে ক্ষমা করা এবং অন্যের ত্রুটি গোপন রাখা ইসলামের মহান শিক্ষা। বাবা মায়ের সাথে সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ করা একটি বিশেষ আমল।
এবং এটি তারা মুসলিম হন বা অমুসলিম হন সর্বক্ষেত্রে প্রযোজ্য। রক্তের সম্পর্ক বজায় রাখা, বিধবা ও এতিম ও গরিব মানুষদের সাহায্য করা, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখা এবং মেহমানকে সম্মান করা ইসলামের মৌলিক শিক্ষার অংশ। অহংকার সম্পূর্ণরূপে বর্জন করা প্রতিটি মুমিনের জন্য অপরিহার্য, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রাণীদের প্রতি দয়া দেখানো, গাছ রোপণ করা এবং পরিবেশ রক্ষা করাও ইসলামে পছন্দনীয় কাজ। এখন আসুন তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই অশান্ত দুনিয়ায় আমরা কিভাবে প্রকৃত শান্তি পাব? আল্লাহ তাআলা সূরা রাদের ২৮ নম্বর আয়াতে বলেছেন, জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। এই একটিমাত্র আয়াতে মানব জীবনের সবচেয়ে বড় সত্যটি লুকিয়ে আছে। মানুষ সারা জীবন শান্তি খুঁজে বেড়ায়। কেউ সম্পদে শান্তি খোঁজে, কেউ ক্ষমতায়, কেউ খ্যাতিতে, কেউ বিনোদনে। কিন্তু এসব জায়গায় প্রকৃত শান্তি পাওয়া যায় না, কারণ মানুষের হৃদয়ে একমাত্র আল্লাহর স্মরণেই প্রশান্তি পায়। ইসলামী পণ্ডিতগণ শান্তি অর্জনের কিছু কার্যকর পথ বাতলে দিয়েছেন। প্রথমত, তাওহীদ ও ঈমান। এক আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখা মনের প্রশান্তির মূল ভিত্তি। দ্বিতীয়ত, দ্বীনি ইলম অর্জন করা, কারণ জ্ঞান হৃদয়কে প্রশস্ত করে এবং মূর্খতা অন্তরকে সংকীর্ণ করে। তৃতীয়ত, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা রাখা। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তোমাদের সাহায্য করলে তোমাদের উপর জয়ী হবার কেউ থাকবে না। নিয়মিত কোরআন তিলাওয়াত করা শান্তির একটি বড় উৎস। আল্লাহ তাআলা বলেছেন, কোরআন মানুষের হৃদয়ে শেফা। সালামের প্রসার ঘটানো সমাজে ভালোবাসা ও শান্তি তৈরি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মানুষকে খাদ্য খাওয়াও এবং সালাম দাও। তওবা ও ইস্তিগফার করা মনের গভীর একটি শান্তি এনে দেয়। পাপের বোঝা মানুষের অন্তরকে ভারী করে ফেলে এবং সেই বোঝা নামিয়ে দেওয়ার একমাত্র পথ হল আল্লাহর কাছে সত্যিকারের তওবা করা। দান ও সাদাকা করা আত্মিক শান্তির আরেকটি বড় মাধ্যম। যখন আমরা অন্যের কষ্ট দূর করি, তখন আমাদের নিজেদের মনেও একটি অদ্ভুত প্রশান্তি নেমে আসে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অন্তরের জন্য জান্নাত হল আল্লাহর মারিফাত ও তার ভালোবাসা। যে ব্যক্তি আল্লাহকে চিনতে পারেনি এবং তাকে ভালোবাসেনি, সে দুনিয়াতেই জাহান্নামে আছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, দুনিয়ায় একটি জান্নাত আছে, যে তাতে প্রবেশ করেনি সে আখিরাতের জান্নাতেও প্রবেশ করতে পারবে না। সেটি হল আল্লাহর জিকির, তার নৈকট্য ও তার সন্তুষ্টি অর্জনের প্রচেষ্টা। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনের সারসংক্ষেপ হল এই যে, আমরা এসেছি আল্লাহর ইবাদত করতে। আমাদের যেতে হবে আল্লাহর কাছেই। আল্লাহর পছন্দনীয় আমল করলে দুনিয়াতেও শান্তি পাব এবং আখিরাতেও নাজাত পাব। শান্তির মূল সূত্র হল আল্লাহর স্মরণ, সৎকর্ম, ধৈর্য, তাওয়াক্কুল এবং মানুষের সেবা। এই 5টি জিনিসকে জীবনে ধারণ করতে পারলে আমরা প্রকৃত শান্তি পাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পছন্দনীয় আমল করার এবং দুনিয়া ও আখিরাতে প্রকৃত শান্তি অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।